হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম কিছু কথা বলার জন্য। কালকে একটা নিউজ দেখলাম, খুবই ভালো লাগলো। আমাদের হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের মাঝে যদি একটা বাঘ থেকে থাকে তাহলে মানে হাসনাত আব্দুল্লাহ আছে, একদম সাহসী তরুণ। যদি সাহসী তরুণ একজন এমপি থেকে থাকে তাহলে হাসনাত আব্দুল্লাহ আছে একটা বাঘের বাচ্চা। আমি এখন পর্যন্ত শুনি নাই যে সরকারি থেকে যে এমপিদেরকে খেজুর দেওয়া হয় মানে সাধারণ মানুষকে দেওয়ার জন্য। এটা কিন্তু এবার প্রকাশ করলো হাসনাত আব্দুল্লাহ। এর আগে আমি শুনি নাই। তো দিচ্ছে কিন্তু এমপিরা মাইরা খায়া লাইছে। এবার তারেক রহমান খেজুর দিছে আমাদের নতুন প্রধানমন্ত্রী। উনি অনেক অত্যন্ত ভালো কাজ করতেছে, খুবই ভালো লাগতেছে। যেরকম ভাবছিলাম আসলে সেরকম কিছুই না। উনি আসলে একজন দেশ প্রেমিক। তার কাজ কাম কিন্তু সবাই কিন্তু অনেক পছন্দ করতেছে। যেমন হুজুর মুজুর যারা আছে আলম উলামা, সবার সাথে কিন্তু মিশতেছে। ছোট বড় গরিব আর ধনী নয়, সবার সাথে কিন্তু মিশতেছে। তো ওনার যে উদ্যোক্তা বা উনি যে কথাগুলা বলছিল, কথাগুলা কিন্তু আসলেই আস্তে আস্তে রাখতেছে। আর কথাগুলা মানে মানে মূল্যায়ন করতেছে, কথাগুলা গ্রহণ করতেছে। ঠিক আছে, যে জীবনে আজ পর্যন্ত শুনি না যে সরকারি থেকে খেজুর দেওয়া হয়েছে বিদেরকে বা জনগণকে দিচ্ছে। দ্বিবারের প্রথম হাসনাত আব্দুল্লাহ এই জিনিসটা প্রকাশ করছে। প্রকাশের আগেও কিন্তু খেজুর দিচ্ছে একদিন। আরে ভাই, সবাই তো আর দেশের খারাপ না। দলের মাঝে মনে হয় যে এক দুটো খারাপ থাকতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, এক দুটো খারাপ থাকতে মনে হয় যে ওদের না, বুঝছেন? মনোরঞ্জন 200-300 এমপিদের মাঝে মনোরঞ্জন কয়েকটাই যথেষ্ট। এটি একবার হিসাব নিকাশ করলে মানে এই কটা 12টা বাজে যায়। বা এইরকম এমপি যদি থাকে দেশে, আমার মনে হয় না কোনো দুর্নীতি হইবে বা কোনো কিছু হইবে। মনোরঞ্জন জনগণ, আপনি যদি ভালো কিছু করেন জনগণ আপনার অবশ্যই রাখবে। আপনি যদি জনগণের জন্য কাজ করেন জনগণ আপনার জন্য রাখবে। আপনারা সবসময় চাইবে আপনার ক্ষমতায় থাক। ঠিক আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতন আরো কয়েকজন এমপির কথা আমি বলি, যেমন হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাদী একবারে নাই। এর ওয়ার্ডের মধ্যে কোনো চাঁদাবাদী নাই। মনে হয় যে ঢাকা শহর আগে যে ছিনতাইকারী মিনতাইকারী ডাকাতি সিস্টেম হতো, আল্লাহর রহমতে নির্বাচনের পরে এটা খুবই কম। খুবই কম দেখতেছি আমি ঢাকা শহরে ছিনতাইকারী মিনতাইকারী এটি কম। আরে ভাই, আর কি লাগে, মানুষের একটু শান্তি দিতে পারলেই যথেষ্ট। আর এই যে বেকার যারা আছে এদেরকে একটা কাজের ব্যবস্থা করলে গেছে ভাই, চাকরির দরকার নাই, আমরা কাজের ব্যবস্থা করে দেন। কাজ করার দায়িত্ব আমাদের। চাকরির মানে একটা রাস্তা বের করে দিলে এই জনগণ এটা চায় যে আমরা কিছু করিয়া খাইতে চাই, খালি এই জিনিসটা খালি তৈরি করে দিলে। ঠিক আছে, অন্যদিকে মনে করেন যে ব্যারিস্টার আরমান, আরমান ডাইরেক্ট কালকে একটা ভিডিওর মাঝে দেখলাম, নিউজের মাঝে ডাইরেক্ট কইছে যে এইখানে কোনো চাঁদাবাজি চলবে না। হানজালা মানে পীর মাওলানা হানজালা, উনিও ডাইরেক্ট মানে উনার কথাবার্তা কিন্তু অনেক ভালো। উনি নির্বাচনের পরে দেখতেছি মানে প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের পাশে যাইতেছে। উনি সমস্যা সব কিছু বলতেছে। এখন নগদে অ্যাকশন নিতেছে, আমির হামজা নগদে অ্যাকশন নিতেছে। ভাই, এরকম নির্বাচন বা এরকম এমপি মন্ত্রী আমি আমার জীবনে আমি মনে হয় এরকম দেখি নাই। যে এমপি মন্ত্রীরা মনে হয় যে বড় বড় গাড়ি দিয়া বা এর সাথে সবসময় পুলিশ আর্মি সবসময় দেয়। আর এবার এমপিরা মনে করেন যে সিকিউরিটি দূরের কথা, জনগণের সাথে ওরা যেভাবে আন্তরিকতা, যেভাবে মিশতেছে, যেভাবে জনগণকে বুঝাইতেছে। একজন ব্যবসায়ী মানে ফুটপাতে কাজ করে বা ব্যবসা করে, ওরা সুন্দর করে বুঝাইতেছে যে এই জায়গায় ব্যবসা করা যায়, সুন্দর করে বুঝাইতেছে। আর অন্যান্য এমপিরা মনে করেন আগে যে এমপি গুলা দেখতাম, এরা ডাইরেক্ট পুলিশ পাঠাইতো, আর্মি পাঠাইতো, ডাইরেক্ট দেয়া তুলে দিত। বা এটা আসলে ঠিক। এদের কাছ থেকে শিখেন মিয়া। এই যে এরা নতুন এমপি মন্ত্রী হয়েছে, এদের কাছ থেকে যারা আগে নির্বাচন এমপি গিরি করে গেছে এরা শিখা উচিত যে এরা কি করে দেখাইতেছে। হাসনাত আব্দুল্লাহ রে দেখেন, তারপরে পীর হামজা, হযরত মাওলানা হানজালা, তারপরে লাগা আমির হামজা, তারপরে আরো কয়েকজন আছে এনসিপি নেতা, তারপরে লাগা হান্নান, মানে আরো যারা আছে আমি অনেকের নাম বলতে পারতেছি না, মনে নাই। কিন্তু মানে এরা কাজকর্ম দেখে কিন্তু মানুষ অনেক অনেক মানে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, অনেক কিছু প্রশংসায় বাঁচতেছে। হাসনাত আব্দুল্লাহ তো মনে হয় কারায় গন্ডা করে একটা ক্লাসে যে এরকম ভাবে মানুষকে প্রশিক্ষণ দেয় বা ছাত্ররা বুঝায়। মনে করেন যে লিখকে 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 লিখে বুঝাইতেছে এই জায়গায় এত, এই জায়গায় এত, এইভাবে বাস্তবায়ন করলে, এইভাবে বাস্তবায়ন করলে ব্যয় আয় উন্নয়ন সবকিছু ক্যাটাগরি ওদের তুলে ধরছে জনগণের সঙ্গে। ভাই, এরকম নেতাই তো দরকার। এইরকম নেতাই তো চায় বাংলাদেশের মানুষ। বা এরকম নেতা যদি পায়, বাংলাদেশ আমার মনে হয় না যে দুর্নীতি চাঁদাবাদ মানে চুরি বাটপারি করবো এরকম কোনো সিস্টেমই নাই। ঠিক আছে, কিন্তু তারেক রহমান যে কথাটা দিছিল যে কাজ বিতরণ ফ্যামিলি কার্ড আসছে ইনশাল্লাহ অনেকেই পাইতেছে, কিন্তু ফ্যামিলি কার্ডটা একটা জিনিস যাচাই বাছাই করা লাগবে কি জানেন? কিছু কিছু ইউপি আছে মনে হয় যে যারা বড় লোক এরাও পাইতেছে, আর গরিব মানে পাইতেছে। কতটুকু পাইতেছে এটা আসলে জানা যাচ্ছে না। পায় যারা গরিব তাদেরকে দেন, যারা চলতে পারতেছে না তাদেরকে কি এটা কিন্তু দেওয়া উচিত।
যারা মনে হয় যে চলতে ফিরতে পারতেছে এদেরকে আমি মনে করি না দেওয়াটা ভালো, এরা তো চলতেই পারতেছে ভালো। বা যারা মনে করেন যে ওর মতো নাই নিঃস্ব, তাদেরকে টাকা দেওয়ার সুযোগ করে দেওয়া অবশ্যই দরকার। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কার্ডটা দিবেন, ফ্যামিলি কার্ডটা যেন তারাই এই কার্ডটা গ্রহণ করতে পারে, তারাই যেন পায়। যাদের মনে হয় যে বাড়িঘর নিঃস্ব, তাদেরকে কিছু টাকা দেওয়া উচিত। যারা মনে হয় যে বয়স্ক, চলতে ফিরতে পারতেছে না, তাদেরকেই কাটা দেওয়া উচিত। কারণ মনে হয় যে একটা ফ্যামিলিতে মনে হয় যে কামাই করে মনে করেন যে 5-6 জন মানুষ এর ভালো চলতেছে, এই ফ্যামিলিতেও যদি খাত দেওয়া দেয় তাহলে কিন্তু এটা হয় না। তো মানুষের হক এভাবে নষ্ট করা ঠিক না। আর একটা কথা, কিছু কিছু জায়গার মধ্যে দেখছি যে ফ্যামিলি কার্ড করতে গেলে টাকা পয়সা থাকছে, এই সিন্ডিকেটটা কিন্তু আসলে ধরছে। কিন্তু এটা কিন্তু করা ঠিক না। যে তারা এখন বলে না যে আপনার ফ্যামিলি কার্ডের জন্য টাকা দেন, কিন্তু তারা এখন কিন্তু সব কটা কিন্তু ভালোভাবে নিতেছেন। ভাই বেড়ারা তো একটু সময় দিতেই হবে। 1 বছর 2 বছর যদি না দেয় সময়, তাহলে কেমনে বুঝবো যে এ দেশ কিভাবে পরিচালনা করবে। ভাই একটা মানুষ নতুন আয়াই তো কিছু করতে পারে না, তার এর সুযোগ দেওয়া খুবই উচিত। মনে করেন যে 300 এমপির মাঝে সবাই তো আর ভালো না, আর সবাই তো আর খারাপ না, ভালো মন্দ মিলাই কিন্তু আছে। মনে হয় যে একটা ফ্যামিলির মাঝে মনে হয় যে 5টা ছেলে, সব ছেলেই তো ভালো হয়। হাতে গোনা কয়টা ফ্যামিলিতে ভালো ছিল ভাই? দেখবেন যে সব জায়গায় কিন্তু এরকম আছে, ভালো মন্দ খারাপ মিলাই সব কিছুতেই এরকম আছে। দুই নাম্বারি বাটপারি সব জায়গাতেই আছে। কিন্তু ইনশাল্লাহ আশা করি আমাদের যে প্রধানমন্ত্রী আইছে, সেই ইনশাল্লাহ আশা করি যে ভালো একটা কিছু করবে। তরুণদের জন্য মানে যে একটা আশা জায়গাটা, সেটা কিন্তু বাস্তবায়ন আস্তে আস্তে হচ্ছে বা হবে আর কি। ঠিক আছে? কিন্তু এখন যে পরিস্থিতি বা যে সিচুয়েশন, এটা দিয়ে বোঝা গেছে যে তারা কতটুকু করতে পারবে বা পারবে না, এটা দিয়ে বোঝানো যাইতেছে। তো একটা জিনিস ভালো লাগে আমার, মানে রাস্তাঘাটে চলাফেরা করতে তেমন একটা সমস্যা হচ্ছে না। কিন্তু আশা করি ইনশাল্লাহ সামনে আর হবে না। না আগে যে জায়গায় মনে করেন একটা একটা জায়গায় মানুষের চাঁদাবাজি করতে, কিন্তু এই জিনিসটা এখন নাই। চুরি ছিনতাইকারী এটা নাই। আগে একটা গাড়ি নিয়ে বাইরে হলে মানুষের মনে করেন যে ছিনতাইকারীরা ধরে নিয়ে যেত। বিশেষ করে অটো গুলাই মনে করেন দেবো নিয়ে, যে জিনিসটা এখন দেখা যাইতেছে নাই। তো যাই হোক, আমি আর এত কথা বাড়াইতে চাইতেছি না। যে সবাই কমেন্ট বক্সে জানাইবেন। আর নেক্সট ভিডিও আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা লাইক, আর আপনাদের একটা ভিউ মনে করেন আমার আর একটা নতুন ভিডিও সাহস থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।